আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা থাম্বনেলে যে প্রশ্নটি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার হচ্ছে 3G। তো গুরুত্বপূর্ণ একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের মধ্যে সেটা হচ্ছে এক্সাম্পল 10, সমাধান করো dy/dx প্লাস y/x ln y ইকুয়াল y/x² ln y তারপর হোল স্কয়ার। তো এটা হচ্ছে যে বিএসসি তৃতীয় বর্ষ বা ডিগ্রি পাস তৃতীয় বর্ষে 2018 এবং 2020 সালে প্রশ্ন এসেছিল। আর অনার্স দ্বিতীয় বর্ষের 2017, 2019, 2020 এবং 2022 সালে প্রশ্নটি এসেছিল। তো দেখতেই পেয়েছো যে প্রশ্নটি আসলে কত গুরুত্বপূর্ণ। তো আমরা জানি 3G এটা হচ্ছে বার্নৌলির সমীকরণের ক্যালকুলেশন। তো আমরা সূত্রটা শুধু লিখব, আর এর আগে অনেক কিছু এক্সাম্পল আমরা আলোচনা করেছি। যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিবা বেসিক সহ। তো যাই হোক, এটা আমরা জানি পি অফ এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে কিউ অফ এক্স ওয়াই টু দি পাওয়ার হচ্ছে, এটা হচ্ছে বার্নৌলির সমীকরণের আকার। তো সেই আকারটা অর্থাৎ এখানে যে ওয়াই যে বিষয়টি রয়েছে বা ওয়াই যে পাওয়ার থাকতে পারে নাও থাকতে পারে, এটাকে কাটার জন্য উভয় পাশে আমরা কি ওয়াই টু দি পাওয়ার এন আছে, তার মানে সবগুলো ওয়াই টু দি এন দ্বারা ভাগ করে দেবো। যদি 4 থাকে তাহলে 4 দ্বারা ভাগ করব। মানে সুতরাং মানে হচ্ছে যে ওয়াই চলকটা থাকবে না, তার মানে আমার আকারটা নিতে হবে। তার মানে আমাদের আকারটা নিতে হবে পি অফ এক্স বাই সমান হচ্ছে এরকম আকারে নিয়ে আসতে হবে। তো সেই কাজটা আমরা করব। এখানে দেখো দেওয়া আছে। তো ভাগ করার আগে আমরা একটু কাজ করতে পারি। দেখো এখানে dy/dx যা আছে। তো যেহেতু এখানে দেখো পি অফ এক্স মানে ওয়াইটা বাইরে থাকবে, তো ওয়াইটাকে একটু বাইরে রাখার চেষ্টা করব। তাহলে এখানে বাইরে যদি রাখতে চাই তাহলে আসবে কীরকম, তাহলে 1/x থাকবে, আর এখানে ইন্টু ওয়াই লন ওয়াই হবে, গুণ করে দিলে এটাই হবে। ঠিক আছে। আচ্ছা, একইভাবে এই কাজটা করব আমরা। তাহলে এখানে দেখো 1/x² রেখে দিলাম, এটা আমরা নিচে রেখে দেই। দেখো এখানে কি আসে, তারপর হোল স্কয়ার। ঠিক আছে, এই হলো বিষয়। তার মানে এটা আলাদা করে নিলাম এই কারণে আমাদের যাতে হিসাবটা সুবিধা হয়। তার মানে এখানে কি বলছিলাম যে এখানে ওয়াই পাওয়ার যা থাকবে সেটা কাটতে হবে, আর এখানে কি থাকবে ফাংশন অফ বলতে কিউব এক্স থাকবে। তাহলে কিউ এক্স বলতে এই জায়গাটা, তাহলে এই জায়গাটা আমাদের অতিরিক্ত, এই অতিরিক্ত অংশটা আমাদের ভাগ করে কেটে ফেলতে হবে। ঠিক আছে, মানে উভয় পদকে। তার মানে এখানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে ডি ওয়াই বাই হচ্ছে ডিএক্স, dy/dx এটাকে আমরা কি করব, এইটাকে কাটার জন্য এই অংশ দ্বারাই উভয় পাশকে ভাগ করে দিব। তাহলে কত আসে লন ওয়াই তারপর স্কোয়ার প্লাস এই যেখানে যা আছে তাই দিয়ে দিব ইন্টু এখানে দেখো এই পদটাকেও আমাদের গুণ করতে হবে এটা দিয়ে, অর্থাৎ ওয়াই লন ওয়াই তারপর হোল স্কোয়ার। সেম একই কাজ 1/x² ইন্টু এটা উপরে চলে যাবে লন ওয়াই তারপর হোল স্কোয়ার, বা এটাকে এটা দ্বারা ভাগ করলে কত হবে লন ওয়াই তারপর হোল স্কোয়ার। মানে এই পাশে এটাকে কাটার জন্য উভয় পাশকে একই জিনিস দ্বারা আমাদের ভাগ করতে হবে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, কারণ এটা উপরে লব এখানে হর আকার আছে। তো যদি আলাদা করে লিখি তাহলে এরকম আকারটা চলে আসবে। ঠিক আছে, এটা এই পাশে আমরা রেখে দিব প্লাস এখানে দেখো যদি কাটাকাটি যায় একটু খেয়াল করে দাও, এই ওয়াই এবং এই ওয়াই কেটে গেছে, যাওয়ার পর এখানে কয়টা, এখানে আছে একটা মনে করো। তো এটা দিয়ে যদি আমি এটি কেটে ফেলি তাহলে কি থাকে লন ওয়াই থাকে। ঠিক আছে, কি থাকে লন ওয়াই থাকে। তো এটা আমরা দিয়ে দিব, এখানে থাকতেছে 1/x ইন্টু উপরে একদম কিছুই নেই 1 থাকবে, আর এখানে লন ওয়াই। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। এরপর দেখো 1/x² তো রয়েছে, টার্গেট হচ্ছে এটা কাটার জন্য, এই জন্য কেটে গেল, কিছু থাকতেছে না। এখন একটা জিনিস খেয়াল করতে হবে যে dy/dx অথবা এই আকারটা হোক আর এই আকারটা হোক, dy/dx এর আগে কিছু থাকবে না। তো এখানে dy/dx এর আগে কিছু রয়েছে, তাহলে এটাকে এমন কিছু কাজ করতে হবে যাতে করে আমরা মিলাই দিতে পারি, দিয়ে dy/dx আকারে নিতে পারি। আর এখানে দেখো তো y এর আগে যা থাকবে সেটা হচ্ছে px বা p, তাহলে যেটা কি y এর আগে যা আছে সেটা হচ্ছে px বা p। ঠিক আছে, তো এটা আরেকটা কাজ করা যায়, যেমন এখানে দেখো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এটা একটু আলাদা করে নিতে পারি। তো আলাদা করে নিলে কি হয় সেটা একটু দেখবো আমরা, অথবা এটাকে আমরা যদি গুণ করে দিই তাও হবে, বা আলাদা রাখি তাও হবে, এটা যা আছে তাই।
এখানে সবই ঠিক আছে, এখানে একটাই ঠিক নেই, সেটা হচ্ছে যে এই জায়গাটা। তার মানে এখানে আমরা ডি বাই ডি এক্স, এক্সের সাপেক্ষে যদি বাই লন ওয়াই, অর্থাৎ এক্সের সাপেক্ষে যদি এটাকে অন্তরীকরণ করি, আশা করি এটা পাওয়া যাবে। তো ডি বাই ডি এক্স ওয়ান বাই লন ওয়াইকে যদি আমরা অন্তরীকরণ করি, শেষ সময় আগের প্রসেসে আমরা দেখেছিলাম কি আসে, যেখানে মাইনাস আসবে, এখানে কি আসবে, মাইনাস আসবে, আর এখানে এই জিনিসটা আমাদের চলে আসবে। তার মানে হচ্ছে যে ওয়ান বাই লন ওয়াই, তারপর হোল স্কয়ার হিসাব করে আসবে, আর এখানে আসবে ডি ওয়াই। আশা করি বিষয়টি ক্লিয়ার। মানে এক্সের সাপেক্ষে যদি এটাকে অন্তরীকরণ করি, তাহলে আমাদের হিসাবটা আসবে এটা। আর দেখো তো এখানে আমাদের যে হিসাবটা ডি ওয়াই, আমরা এখানে লিখতে পারি ডি ওয়াই, মানে এই জায়গাটা লিখতে পারি, অর্থাৎ ওয়ান বাই ওয়াই লন ওয়াই স্কোয়ার ডি ওয়াই। তার মানে এই জায়গাটা আমরা লিখতে পারি ওয়ান বাই লন ওয়াই, কিন্তু এখানে একটা মাইনাস অতিরিক্ত আছে, এই মাইনাসটা কিন্তু এখানে দিতে হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। তাহলে এখানে আমাদের বিষয়টা আসতেছে, তো এখানে আসতেছে মাইনাস, আর এখানে ডি, আর এখানে ওয়ান বাই আমরা কি লন ওয়াই এটা লিখতে পারি, আর নিচে ডিএক্স আছে ডিএক্স, ঠিক আছে। অর্থাৎ আবারও বলি, ডি বাই ডিএক্স কে এক্সের সাপেক্ষে এটা অন্তরীকরণ করলে এই পদটা আমাদের চলে আসবে। তো এটা যদি হয়, তার মানে ওয়ান বাই এটা মানে কি আমরা লিখতে পারি ওয়ান বাই লন ওয়াই, এখানে আমরা ওয়ান বাই লন ওয়াই লিখে ফেলছি, কিন্তু এখানে মাইনাসটা আমাদের অতিরিক্ত, এই মাইনাসটা অবশ্যই এখানে দিতে হবে, তাহলে আমাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। এটার উদ্দেশ্য হচ্ছে যে এখানে ডিওয়াই বাই ডিএক্স তৈরি করা, ঠিক আছে। এখানে প্লাস আছে, প্লাস ওয়ান বাই এক্স ইন্টু হচ্ছে ওয়ান বাই লন ওয়াই, এখানে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার। তো এখানে ডিও বাই ডিএক্স রেখে কোনো সময় মাইনাস থাকবে না, এটাকে প্লাস করার জন্য উভয় পাশে আমরা মাইনাস দ্বারা গুণ করে নিব। তো এখানে মাইনাসকে মাইনাস দ্বারা গুণ করলো, অর্থাৎ এখানে দেখো এটা যা ছিল তাই লিখলাম, কিন্তু এখানে ডিওয়াই বাই ডিএক্স রেখে মাইনাস থাকা যাবে না, প্লাস করতে হবে। এই জন্য আমরা এখানে একটা মাইনাস দ্বারা গুণ করে, এখানে যদি মাইনাস দ্বারা গুণ করি, এখানেও কিন্তু ডান পাশও তাই করতে হবে, ঠিক আছে, এটা নিয়ম। আর এখানে দেখো মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, এই প্লাসটাই আমাদের দরকার ছিল, যার কারণে এত কিছু করা হলো আর কি। আর নিচে ডিএক্স আছে ডিএক্স, আর এই যে মাইনাস প্লাসে তো মাইনাস হয়ে যাবে, ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান বাই লন ওয়াই, আর এখানে মাইনাস ওয়ান বাই কত এক্স স্কোয়ার। আচ্ছা, আমরা জানি এটার আগে যা থাকবে সেটা হচ্ছে আমাদের কি পি এক্স বা পি, আর এটা হচ্ছে আমাদের কি কিউ এক্স বা কিউ। তাহলে এখন তুলনা করলে, প্রদত্ত সমীকরণের সঙ্গে তুলনা করলে আমরা কি পাবো, এখানে পাবো অতএব পির যে মানটা সেটা হচ্ছে যে মাইনাস ওয়ান বাই এক্স, আর কিউবের যে মানটা সেটা হচ্ছে কি মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে পির মান বের করছে মাইনাস ওয়ান বাই এক্স, আর কিউবের মানটা বের করলো মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এই হলো বিষয়। তারপর আমাদের কাজ হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হয়, সেটা আমরা বের করার চেষ্টা করব। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে আইএফ সমান, সূত্রটা হলো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স। তাহলে এখন পির মানটা এখানে লাগবে আমাদের। তো এখানে পির মান হচ্ছে কত, পির মান আমরা ওই পেজে বের করছি মাইনাস ওয়ান বাই হচ্ছে এক্স, ডিএক্স আছে ডিএক্স। আচ্ছা, এই মাইনাসটাকে আমরা একটু বাইরে আনার চেষ্টা করব আমাদের সুবিধার্থে, এই মাইনাসটাকে বাইরে আনলাম, আর এখানে কত ওয়ান বাই এক্স ডিএক্স, এটা যা আছে তাই। আচ্ছা, মাইনাস ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ডিএক্স মানে কি লন এক্স, ঠিক আছে, লন এক্স করা যায়। আর আমরা জানি লনের আগে যা থাকে সেটা কি করা হয়, উপরে পাঠানো হয়। তাহলে এখানে দেখো ই আছে ই, তাহলে এটা মাইনাস, তাহলে মাইনাসটা কি উপরে, অর্থাৎ লন এক্সের উপর এটা হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর মাইনাস মানে হচ্ছে ইনভার্স, মানে হচ্ছে কিছু একটা ওয়ান আছে, আর এটা কি হিসাব করলে কত, অর্থাৎ ই টু দি পাওয়ার লন এক্স, ইনভার্স বলতে ওয়ান বাই এটা এক্স, ঠিক আছে। তাহলে আমরা সুতরাং এটা পাবো ই টু দি পাওয়ার লন এক্স মানে হচ্ছে এক্স, তার মানে সূত্র আমরা জানি ই টু দি পাওয়ার লন এক্স মানে হচ্ছে এক্স, ই টু দি পাওয়ার লন এক্স, তাহলে ই টু দি পাওয়ার লন ওয়ান বাই এক্স মানে কি, তাহলে ওয়ান বাই এক্স হবে। তার মানে এটা মানে যদি শুধু এক্স হয়, তো এটা মানে যদি ওয়ান বাই কি হবে এক্স হবে। সুতরাং আমরা বের করলাম আইএফ মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করছে ওয়ান বাই এক্স। এরপর আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। তো দেখো আমরা সূত্র জানি, অরিজিনাল সূত্রটা সেটা হচ্ছে এরকম, কিন্তু যখন আমরা জানি ডি ওয়াই বাই ডি এক্স আকারে থাকে, তখন এই ওয়াইটা এখানে গুণ আকারে থাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সঙ্গে। কিন্তু এখানে আমরা যেটা বের করছি সেটা কিন্তু ওরকম না, এখানে ছিল ওয়ান বাই লন ওয়াই বাই হচ্ছে ডিএক্স। তার মানে ডি ওয়াই বাই ডিএক্স যদি এই ওয়াই হয়, তাহলে ডি এটা বাই এটা মানে হচ্ছে ওয়ান বাই লন
কী হবে ওয়াই। তার মানে আশা করি আমরা বিষয়টি বুঝে গেছি। তাহলে ওয়াই মানে এটা চেঞ্জিং হয়ে কী হয়ে যাবে 1 হচ্ছে আমাদের লন ওয়াই। ঠিক আছে, তাহলে লিখতে হবে লন ওয়াই। আর এই যে জায়গাটা দেখো এখানে এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা বের করছি কত, এটা মানে পুরো জায়গাটা অর্থাৎ এই জায়গাটা আমরা বের করছি কত 1/x। আমরা এখানে লিখবো 1/x, যেহেতু গুণ আকার আছে গুণ আকারে দিয়ে দিলাম। এখানে যা আছে তাই কিউবের মান কত, কিউবের মানটা আমরা বের করছিলাম -1 হচ্ছে x স্কোয়ার। আর এটা আবার বসাতে হবে ই টু দি পাওয়ার, এটার মান হচ্ছে কত, এটার মান হচ্ছে এটা ইন্টু কত 1 হচ্ছে x। আর এখানে dx আছে, dxটা দিতে হবে, প্লাস সি আছে, সি দিতে হবে। এখন আমাদের হিসাব করে যা হবে সেটাই, যেহেতু কাটাকাটি জানা উপরেরটা উপরে গুণ করে দিলাম, আর এক্সট্রা এটা দিয়ে গুণ করলে হবে x ln y। ঠিক আছে, এই মাইনাসটাকে আমরা বাইরে আনবো। আর এখানে দেখো তো 1/x স্কোয়ার ইন্টু 1 হচ্ছে x, এটা তো কাটাকাটি যাবে না। তো কাটাকাটি না গেলে আমরা জানি গুণের সময় পাওয়ার যোগ হয় যদি ভিত্তি একই হয়। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস আছে মাইনাস, আচ্ছা এখানে যা আছে তাই, এখানে কি 1, এটাকে গুণের সময় পাওয়ার যোগ করলে কত এটা হবে, আর dx আছে dx প্লাস হচ্ছে c। আশা করি এই পর্যন্ত আমরা বিষয়টি ক্লিয়ার। এরপর দেখো এখানে 1/x ln y মাইনাস আছে, তো এটাকে আমরা এভাবে নিতে পারি না, একটু খেয়াল করো। এখানে x ইনভার্স হচ্ছে এটা, তাহলে x ইনভার্স মানে কি, ইনভার্স মানে 1 এখানে কি x কিউব, এটা হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি x ইনভার্স হচ্ছে 3 dx আছে dx। আর আমরা এখানে সূত্র প্রয়োগ করার জন্য এই কাজটা করলাম। আমরা জানি যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx মানে হচ্ছে কি, মানে হচ্ছে যে x টু দি পাওয়ার n প্লাস হচ্ছে 1 n প্লাস 1। তো এখানে n বলতে যদি কি হয় -3 হয়, তাহলে সূত্রটা প্রয়োগ করলে কি একটু খেয়াল করো 1/x ln y, এগুলো মাইনাস আছে মাইনাস। তো ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর সূত্র প্রয়োগ করলে আমরা যেটা পাই x টু দি পাওয়ার n, x বলতে এখানে xই, আর n বলতে এখানে -3, সূত্রে +1 মানে এটা আবার নিচে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এই হলো বিষয়। আর প্লাস সি আছে প্লাস সি। আশা করি এই পর্যন্ত বিষয়টা আমরা খুব সহজে বুঝে গেছি। এরপর দেখো 1/x ln y, তো এটা হিসাব করলে কত আসে, এটা হলো ইনভার্স মানে x ইনভার্স 2, এইটা হিসাব করলে কত আসবে -2। ঠিক আছে, মাইনাস কত আসবে 2 আসবে। তো এই প্লাস সি আছে সি, আর এটা যদি একটু হিসাব করি দেখো কীরকম আসে। তো উপরে দেখো x ইনভার্স 2 বাই হচ্ছে -2। ঠিক আছে, এটা যদি হিসাব করি দেখো তো কী আসে, তাহলে ইনভার্স মানে 1/x স্কোয়ার হয়ে গেল, আর এখানে যা আছে তাই। ঠিক আছে, তো এই হলো বিষয়। তো এর আগে একটা বিষয় খেয়াল করো, এর আগে কিন্তু একটা মাইনাস ছিল, মাইনাস, এই মাইনাসটা বাদ দেওয়া যাবে না। আর এখানে তো দেখো এখানে মাইনাস ছিল, তো এখন যদি আমরা হিসাব করে দেখাই তাহলে এখানে মাইনাস তো মাইনাসের জায়গায় থাকবে। এটা দেখো ভগ্নাংশ আকারে ছিল, আর এই ভাগের জন্য আমরা লিখতে পারি গুণ। আর এখানে দেখো নিচে একটা হর কিছু না 1 আছে, 1টা উপরে চলে যাবে, আর -2টা নিচে চলে আসবে। তাহলে এখানে মাইনাস মাইনাস কেটে যাবে, 1 গুণ করলে 1ই হবে, আর এটা গুণ করলে 2x স্কোয়ার। তো আশা করি এই হিসাবটা আমরা এই পর্যন্ত বুঝে গেছি। তাহলে 1/x ln y, এটা কেটে যায়, অর্থাৎ হিসাবটা এরকম হবে। তাহলে 1 কত 2x স্কোয়ার প্লাস হচ্ছে c। এখন এটা লসাগু করতে পারো বা এখানে অ্যান্সার দিতে পারো, সমস্যা নেই। তাহলে এখানে দেখো লসাগু করলে কত আসবে 2x স্কোয়ার, এটাকে ভাগ করলে 1 পাবো, এই 1টা উপরে গুণ করলে এটাই হবে। এটা নিচে 1 আছে, 1 দিয়ে এটাকে ভাগ করলে আমি এটা পাবো, আমরা এটা উপর দ্বারা গুণ করলে 2cx স্কোয়ার, 2cx স্কোয়ার। ঠিক আছে, এই হলো বিষয়টা। এরপর যেহেতু আমাদের পাঠ্য বই অ্যান্সারটা যেমন ছিল তেমন যদি রাখতে চাই তাহলে একটু কাজ করতে হবে। যেমন এখানে দেখো এটা ওইদিকে গুণ হয়ে যাবে, তাহলে কত 2x স্কোয়ার, এটা ভাগ আছে ওইদিকে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে ln 1 প্লাস 2cx স্কোয়ার। তো সমাধানের ক্ষেত্রে আমরা কাটাকাটি করতে পারি, এই যে এখান থেকে এখানে একটা x কাটলে এরকম হয়ে যায়, অতএব আমরা 2x পেলাম। তো 2x পাওয়া গেছে। এরপর আমাদের কি যদি সাজিয়ে লিখি তাও হবে, না লিখলে তাও হবে। এখানে দেখো এখানে ln y, তাহলে 1 প্লাস 2cx স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে তো এরকম ছিল না, আমাদের পাঠ্য বইয়ে যে তিতাস পাবলিকেশন বোর্ড বইয়ে যে অ্যান্সারটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এখানে 2x সমান এখানে 1 প্লাস cx স্কোয়ার, আর এখানে কি আছে
যে লন ওয়াই, ঠিক আছে, লন ওয়াই। তো এটা কীভাবে হলো, এটা তো টু এখানে নেই, পাঠ্য বইয়ে টু নেই, কিন্তু এখানে টু আসলো যে, এখানে হিসাব করে যা হবে তাই। কিন্তু একটা জিনিস মনে রাখবা, পাঠ্য বই এরকম একটা হিসাব ছিল যে আমরা ধ্রুবকে যত দ্বারা, অর্থাৎ এটাকে ভ্যানিশ করার জন্য, এটা 1/, কত, 2 না, তাহলে 1/, যদি 2 হয়, তাহলে এখানে আমরা কি করতে পারি, তাহলে এখানে আমরা এই 1/2 ইন্টু সি রাখতে পারি। তাহলে গুণ করলে কত হবে, তাহলে 1/, প্লাস 1/c বাই হচ্ছে এটা, মানে এটা ব্যালেন্স করার জন্য এই কাজটা করা আছে। তোমরা চাইলে এটাও করতে পারো, না করলে এটাও করতে পারো, কোনো সমস্যা নেই, দুইটাই অ্যান্সার। অথবা তোমরা যদি চাও যে আমরা এখান থেকে অ্যান্সারটা দিয়ে দেবো, তাও হবে। আর যদি একটু কাজ করতে চাও এরকম হবে। আর পাঠ্য বইয়ের সঙ্গে মিলাইতে গেলে উত্তরটা, তার অবশ্যই যেহেতু এখানে কী ছিল 1/2 আর এখানে কি 1/2, তাহলে এই পাশে কি 1/2, তো এটাকে ক্যালকুলেশন করলে দেখা যায় পাঠ্য বইয়ের সঙ্গে মিলবে। আর যদি না করতে চাও, তাহলে এরকম যদি আমাদের মতো রাখতে চাও, তাও কিন্তু হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। কিন্তু বন্ধুরা, আমরা ক্লাস নেওয়ার পাশাপাশি সাজেশন দিয়ে থাকি, যদি সাজেশন নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারবা। আমরা বিএসসি গ্রুপ বা ডিগ্রি পাস ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত ক্লাস সহ সাজেশন দেওয়ার চেষ্টা করি। অনার্সের ক্ষেত্রেও সেই এরকমই এই বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করি। তোমরা যদি পেইড কোর্স নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে, অথবা সাজেশন নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো। ইনশাআল্লাহ আমাদের সাজেশন থেকে কমন আসে 70% প্লাস থেকে 100% মধ্যে। তো অবশ্যই সাজেশনগুলো তোমরা পাবা তোমাদের বোর্ড পরীক্ষা 2 মাস অথবা 3 মাস আগে। এর আগে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করে সাজেশনগুলো তোমরা নিতে পারবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি আমরা মানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রশ্নের অ্যান্সারটি বুঝে গেছি। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।